السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله. فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك. فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي. فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة. ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام. واتقوا الله واعلموا أن الله شديد العقاب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ এবং উমরা। এই হজ এবং উমরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারায় উল্লেখ করছেন এবং সূরা বাকারা ছাড়াও কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে হজ এবং উমরার কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা হজ। হজ নামেও একটা সূরাই আছে। হজ যেমন একটা ইবাদত, এই নামে একটা সূরাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাযিল করছে। হজ এবং উমরা
এই দুইটার বাস্তবতা কি, এই দুইটার হাকিকত কি? হযরত হাকিম মুহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক চমৎকার কিতাব আছে আহকাম ইসলাম আকল কি নজর মে। আহকাম ইসলাম আকল কি নজর মে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা বাংলায় অনুবাদ হয়েছে যুক্তির নিরিখে ইসলামের বিধান, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। মূল লেখক উর্দুতে লিখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আহকামে ইসলাম আকল কি নজর মে সেখানে তিনি চমৎকারভাবে উল্লেখ করছেন দুনিয়াতে প্রেমিক যারা হয় তারা তাদের প্রেমিকার প্রতি, প্রেমাস্পদের প্রতি প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে পোষণ করে, সর্বক্ষণ পোষণ করতে থাকে এবং তার প্রেমিকার একটা চিত্ত মনের গহীনে আঁকতে থাকে। সেই চিত্ত আঁকার মধ্যে প্রেমিকাকে তার বাড়ি উঠান সহ আঁকতে থাকে। যে প্রেমিকা কোন বাড়িতে থাকে, তার আশপাশটা কেমন, এরকম ভাবে সে প্রেমিকাকে তার বাড়ি সহ কল্পনার মধ্যে তার চিত্ত আঁকতে থাকে। দীর্ঘদিন পর বা দীর্ঘ পথ পরে যখন প্রেমিক তার প্রেমিকার বাড়িতে সামনে আসে, তখন তার মধ্যে প্রেমের সর্বোত্তম বা সর্বপর্যায়ে সর্বোচ্চভাবে প্রেমের উদ্বেগ হয়। তখন তার মধ্যে একটা নাড়া দেয়। এই নাড়াটা দেওয়াটা প্রেমিকার সাথে প্রেমিকের সম্পর্ক আরও বেশি গভীর করে দেয়, আরও বেশি স্থির করে দেয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী এই চিত্রটা বলার পরে সেখানে লেখছেন, সেখানে সংক্ষিপ্ত আছে, আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য সেটাকে একটু খোলামেলা বলতেছি। হযরত থানভীর অভ্যাস ছিল 1-2 লাইনে পুরা 2-3 পৃষ্ঠার কথা বলে দিতেন। এই জন্য তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বানরা তার মুরিদ ছিলেন। বাংলাদেশের হাফিজ হুজুর, পীর হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরি, কিশোরগঞ্জের মাওলানা আতার আলী সাহেব, হাটাজারির মোতায়েম মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, এরা সব থানভী সাহেবের মুরিদ ছিলেন। ঢাকার নওয়াব সলিমুল্লাহ সহ মৌলভীবাজারের বড় মুফতি ছিলেন মুফতি দ্বীন মোহাম্মদ খান, তিনিও হযরত থানভীর মুরিদ ছিলেন। হযরত থানভী এই চিত্র উল্লেখ করে পরে বলেন, মুমিন মুসলমান তারা সবাই প্রেমিক, তাদের মাশুক, তাদের প্রেমাস্পদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন মুসলমান তাদের প্রতিটা কাজে, নামাজ, তেলাওয়াত, প্রতিটা কাজের মধ্যে তাদের প্রেমিকা বা তাদের প্রেমাস্পদ মাশুকের চিত্ত আঁকতে থাকে। অন্তরের মধ্যে আল্লাহ মাশুকের চিত্ত অন্তরের মধ্যে আঁকতে থাকে, প্রেমের চিত্ত আঁকতে থাকে। তারা সেজদা দেয়, তারা রুকু করে, তারা কিবলামুখী হয়ে নামাজ পড়ে, অন্তরের মধ্যে আল্লাহর চিত্ত আঁকতে থাকে। কিন্তু দুনিয়াতে তো আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দুনিয়াতে দেখা যায়? আল্লাহ হলো নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত আলোর আধার হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহকে দেখার জন্য, আলোকে দেখার জন্য সেই পরিমাণ শক্তিশালী চোখ আমাদের দেহে নাই। আমাদের যে চোখ সেটা হলো একেবারে দুর্বল চোখ। পাওয়ারফুল লাইটের দিকে, সূর্যের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি না। সুতরাং আল্লাহকে আমরা এই চোখে দেখতে পারবো না। হাসরের মাঠে কিয়ামতে আমরা আল্লাহকে দেখতে পারবো, তখন আমাদের এই চোখ থাকবে না, তখন দেখার মতন পরকালীন চোখ দেওয়া হবে। আপনি এই লাইটে কতক্ষণ তাকায় থাকতে পারবেন? এই যে বোঝা যায় যে এই লাইটটা দেখার মতন শক্তি আমার নাই। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া এবং আকাশের আলোর আধার আল্লাহকে আমি কিভাবে দেখব? তো এই জন্য দুনিয়াতে যেহেতু আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহর প্রেমিক যারা, মুমিন মুসলমান যারা, তারা আল্লাহর কথা কল্পনা করতে থাকে, আল্লাহর বাড়ি সহ অর্থাৎ খানায় কাবা সহ কল্পনা করতে থাকে। কেবলা আমাদের খানায় কাবা, আমরা খানায় কাবার কেবলার পূর্ব সাইডে আছি, এই জন্য আমাদের কেবলা হলো পশ্চিমে। আর যারা পশ্চিমে আছে তাদের কেবলা হলো পূর্বে, আর যারা দক্ষিণে আছে তাদের কেবলা হলো উত্তরে, আর যারা উত্তরে আছে তাদের কেবলা হলো দক্ষিণে। চতুর্দিকে আমরা আল্লাহকে দেখতে পারি না দেখে চতুর্দিকের আল্লাহর প্রেমিকরা আল্লাহর ঘরের কল্পনা করতে থাকে। এই জন্য জীবনে একবার হলো আল্লাহর ঘর দেখা, এটা আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন। যারা সামর্থ্যবান তাদের জন্য আল্লাহর ঘর দেখা ফরজ। হজ করাটা জীবনে সামর্থ্যবান লোকদের জন্য ফরজ। উমরাটা সামর্থ্যবান ব্যক্তির জন্য উমরাটা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি সামর্থ্য থাকে হজ করে, তাহলে তো ফরজ আদায় হইল। আল্লাহর ঘর দেখলো, প্রেমাস্পদ মাসুকের ঘর দেখলো, ফরজ আদায় হলো। এরপরে তার দায়িত্ব থাকবে সুন্নতে মুআক্কাদা উমরা আদায় করা। হজের আগে উমরা করা যায়, কেউ ইচ্ছা করলে আগে উমরা করবে পরে যায় হজ করবে, তাও সহি। আবার কেউ ইচ্ছা করলে আগে হজ করবে পরে যায় উমরা করবে, তাও সহি। আগে কেন হজে যাও, আগে কেন উমরায় যাবে, আগে হজ করে নাও, এটাও এক ধরনের মাঝে মাঝে ধোঁকা দেওয়া হয়। আগে পরে যেটাই সম্ভব হয় তাৎক্ষণিকভাবে সেটাই আদায় করে নাও। তো প্রেমাস্পদের ঘর দেখলে প্রেমিকের মধ্যে যেমন প্রেম মজবুত হয়, ঠিক হজ আর উমরা উপলক্ষে আল্লাহর ঘর দেখলে, সেখানে ঘুরে আসলে মুমিন মুসলমান আল্লাহ প্রেমিক যারা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, ভক্তি, বিশ্বাস আরও বেশি মজবুত হয়। এটা হলো নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা এটা পরিপূর্ণ করো লিল্লাহ, আল্লাহর জন্য। হজ এবং উমরা তোমরা এটা কমপ্লিট করো আল্লাহর জন্য, মানে নিয়ত সহির সাথে, নিয়ত খালেসের সাথে আল্লাহর জন্য হজ এবং উমরা করো। নিয়ত খালেস থাকতে হবে। উমরা সারা বছর উমরা পালন করা যায়, সারা বছর উমরা আদায় করা যায়। তবে 5 দিন উমরা আদায় করা মাকরুহ। কয়দিন? জিলহজের 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, 5 দিন। 5 দিনে উমরা পালন করা মাকরুহ। এই 5 দিনকে আল্লাহ তাআলা রাখছেন হজের জন্য রাখছেন। 9, 10, 11, 12, 13 এই 5 দিন ছাড়া সারা বছর উমরা করা যাবে। উমরা মানে 4টা কাজ করবেন। ইহরাম বাঁধবেন, খানায় কাবার তওয়াফ করবেন, সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মধ্যে সাই করবেন, সর্বশেষ হলক চুল ফেলা দিবেন। এই 4 কাজ করার নাম হলো উমরা। এটা বছরে আপনি সারা বছরে আদায় করতে পারবেন। 4 দিন আদায় করলেও মাকরুহ হবে।
মাকরুহে তাহরিমের গুনাহ হবে। রমজান শরীফ ওমরা, রমজান শরীফ ওমরা, এই ওমরার সওয়াব হজের সমপরিমাণ সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন। আর হজের মধ্যে অনেক কাজ। হজ আবার 3 প্রকার, ওমরা 1 প্রকারই। এই 4টা ওমরা, 4টা হলো ওমরার কাজ, একটাই শেষ। আর হজ হলো 3 প্রকার। একটা হলো শুধু হজ করবে, এটা হলো ইফরাদ, হজ্জে ইফরাদ। মক্কি যারা মক্কার বাসিন্দা, তাদের জন্য শুধুমাত্র হজ্জে ইফরাদ করার সুযোগ আছে। তারা আরও 2 প্রকার যে হজ আছে ওটি করতে পারবেন। মক্কি ছাড়া আফাকি সারা দুনিয়ার মানুষ, তারা শুধু হজ ইফরাদ করতে পারে। ইচ্ছা করলে তারা হজের সাথে ওমরাও মিলাইতে পারে। হজের সাথে ওমরা মিলানো এটা আবার 2 ভাবে। একটা হলো মক্কায় গিয়ে আগে ওমরা করে চুল ফালিয়ে দিয়ে একেবারে সাধারণ হয়ে যাওয়া, স্বাভাবিক হয়ে যাওয়া, এহরাম খুলে টুলে স্বাভাবিক কাপড় চোপড় পরে মক্কায় থাকা, অবস্থান করা, হজের টাইম আসলে হজ করা। এর আগে 15-20 দিন মক্কার মধ্যে ঘোরা, বা এর আগে যতদিন সময় সে পায় ওমরার পরে তা হালাল হয়ে যাবে। তারপরে হজের সময় হজ করবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আর এটা হলো যে না, ওমরা করার পরে সে হালাল হবে না, ওমরা করার পরে সে এইভাবেই থাকবে, এই ইহরাম পরা অবস্থায় থাকবে। হজের সময় আসলে আবার হজ করবে, তাহলে এক ইহরাম দিয়ে সে ওমরাও করলো আবার হজও করলো। এটাকে বলা হয় হজ্জে কিরান। এটা অত্যন্ত কঠিন হজ। এমনি হজ করাটা কঠিন, এর মধ্যে হজ্জে কিরান করাটা অনেক কঠিন। উলুল আজম যারা, উলুল আজম যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর, তারাই এই ধরনের হজ করার এবং কঠিন সাধনার হজ করার তারাই পরিপক্ক নিয়ত করতে পারে। আর অনেকে তো এমন আছে যে হজের আগে ওমরা করার পরেই তার ডেট ফেল হয়ে যায়, এরকম ভাব, আর পারবে না, শেষ, হায় উতাস করে কীভাবে কেমনে কী হবে। তো হজের মধ্যে খানায় কাবারও তোয়াফ আছে, সাফা মারওয়ার মধ্যে সাই আছে। মক্কা ছাড়াও আরাফায় তার অবস্থান করতে হয়, মুজদালিফায় খোলা আকাশের নিচে তার রাত্র পার করতে হয়, মিনার মধ্যে শয়তানকে 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়। হজের মধ্যে আরও অনেক কাজ, মক্কা ছাড়াও বাহিরে, মক্কার এরিয়ার বাহিরে আরাফায়, মুজদালিফায়, মিনায় তার অনেক কাজ আছে। তো হজের 3 প্রকার এবং ওমরার 1 প্রকার, সব মিলাই আল্লাহ বলেন আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। যেটা চালু করবে সেটা কমপ্লিট করবে। যদি কেউ নফল হজ করার জন্য বের হয়েছে, কোনো সমস্যার কারণে সে হজ করতে পারল না, আল্লাহ বলেন এটা পরিপূর্ণ করতে হবে। এই জন্য ইমামে আজম আবু হানিফা বলেন এটার পরবর্তীতে এই নফল হজের কাজা করা ওয়াজিব, কাজা করে নিতে হবে। কেউ ওমরা করার জন্য বের হয়েছে, কোনো কারণে সে করতে পারলো না, আল্লাহ বলেন যে ওয়াতিমুল উমরা লিল্লাহ, আল্লাহর জন্য ওমরা কমপ্লিট করতে হবে। সে তো কমপ্লিট করতে পারলো না। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো আপাতত করতে না পারলেও পরবর্তীতে এটা কাজা করতে হবে। কাজা ছাড়া ওমরা হবে না। কাজা ছাড়া যদিও নফল ওমরা করতে যায়, যদিও নফল হজ করতে যায়, কিন্তু শুরু করলে এটা আর নফল থাকে না, শুরু করলে এটা ওয়াজিব হয়ে যায়। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, নফল নামাজটা শুরু যখন করেন তখন তো এটা নফল, কিন্তু যদি একবার শুরু করেই ফেলেন তখন সেই নামাজটা শেষ করা আপনার জন্য ওয়াজিব।
যদি আপনি শেষ না করেন তাহলে পরবর্তীতে সেটা পড়ে নেওয়াটা তখন আর নফল থাকবে না, তখন ওয়াজিব হয়ে যাবে। মাসলাগুলো প্রতিটা পাটে পাটে বুঝতে হবে। ওলামাদের কাছে গিয়ে, মুফতিয়ানি কেরামের কাছে গিয়ে প্রতিটা আলাদা আলাদা বুঝতে হবে। জগা খিচুড়ি মার্কা বয়ান করলে, জগা খিচুড়ি মার্কা মাসলা বললে ইসলামের ক্ষতি হবে। ইসলামের দল নাম ভাঙ্গিয়ে ইসলামী পার্টি করে, কিন্তু বয়ান করে জগা খিচুড়ি মার্কা। মাসলা বলে সম্পূর্ণ গলত ছিল, ইসলামের কোনো উপকার হবে না তাদের দ্বারা। প্রতিটা আলাদা আলাদা বুঝতে হবে। যদি কেউ হজ বা উমরা করার জন্য বের হয়েছে, মাঝখানে তার বাধা হয়েছে, কত রকমের বাধা? 1 নম্বর, দুশ্মন শত্রু তাকে বাধা দিচ্ছে, তাকে হজ করার সুযোগ দেয়নি, উমরা করার সুযোগ দেয়নি, আটকে দিচ্ছে, এর একরকম বাধা। আরেকটা হলো তার নামে কোনো মামলা আছে, তাহলে মিথ্যা মামলা হোক আর ন্যায্য মামলা হোক, এয়ারপোর্টে গেছে, বিমানবন্দরে গেছে, সেখানে তাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় তাকে ঢুকে দেওয়া হয়েছে। আরেকটা হলো তার যাওয়ার পথে সে অ্যাক্সিডেন্ট করছে। আরেকটা হলো সে এতটা অসুস্থ যে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। এমন সমস্যা হতে পারে কি পারে না? এই সবগুলো হলো বাধা। শত্রু বাধা দুঃখ, সরকারি ফৌজদারি আইন অনুযায়ী বাধা হোক, শারীরিক অসুস্থতা আক্রান্ত হোক, কিংবা প্রতিমধ্যে পথ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হোক, যেটাই হোক, যত ধরনের বাধা হবে, আল্লাহ বলেন ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। এহরাম বাঁধছ, এহরাম বাঁধার পর চলছ, মাঝখানে যদি বাধা হয়, সঙ্গে যদি কোরবানির জন্তু নিয়ে যাও, কারণ হজ্জে তামাত্তুর জন্য, হজ্জে কেরানের জন্য কোরবানি দিতে হয়। হজ্জে ইফরাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কোরবানি দেওয়া মুস্তাহাব। যদি এরকম কোনো সমস্যা হয়, তখন ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তোমরা কি করবা? সিস্টেম কি হবে? সিস্টেম হলো, সঙ্গে যদি কোরবানির জন্তু নিয়ে আসো, এটাকে পৌঁছায় দিতে হবে মক্কায়। সেখানে গিয়ে সেটা জবাই হবে, নিউজ আসবে যখন, তখন তুমি হালাল হয়ে গেলে। হজ্জে তামাত্তুর নিয়তে কেউ বের হয়েছে, হজ্জে কেরানের নিয়তে সে বের হয়েছে, আমাদের দেশ থেকে তো আর কোনো দেশ থেকে তো লগে সঙ্গে করে কুরবানির জন্তু নেওয়া যায় না, কিন্তু তামাত্তু হজের নিয়ত করলে, কেরান হজের নিয়ত করলে কোরবানি তার দিতে হবে। এখন তো সে বাধাগ্রস্ত হয়েছে, কি করবে? সেখান থেকে কুরবানির ব্যবস্থা করতে হবে, লোক মারেফত হোক কিংবা সৌদি ব্যাংকের মাধ্যমে হোক। সেটা করার সাথে সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ফতুয়া, সাথে সাথে তার সে হালাল হয়ে গেছে, তার ইহরাম খুলে গেছে। এর এক পর্যন্ত ওলা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের চুল হলক করো না, চুল ফালাইও না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ না তোমার কুরবানির জন্তু তার আপন ঠিকানায়, অর্থাৎ মক্কায় হেরেমে না যায়, হেরেমের এরিয়ার মধ্যে যদি না যায়, এখানে মাজবা আছে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি, কারো যদি কোনো সমস্যা এমন থাকে, ওজর থাকে, যে মারিদান সে অসুস্থ, আও বিহি আযাম মিন রাসিহি, অথবা তার মাথায় কোনো সমস্যা আছে, মাথায় তার সমস্যা, এই মুহূর্তে তার চুল ফালাই দিতে হবে, ওমরা শেষ করার, হজ শেষ করা পর্যন্ত তার সে আর অপেক্ষা করতে পারবে না, এমন যদি পরিস্থিতি হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন মক্কার পানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করার জন্য বের হয়েছেন, উমরা করার জন্য বের হয়েছেন, হুদাইবিয়ায় সেখানে আটকে দেওয়া হলো। নবীজি সেখানে দেখেন যে তার সাহাবী হযরত কাব বিন উজরা,
কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গিয়ে খাবার পাকাইতেছেন। তো তিনি সেখানে গিয়ে দেখেন যে সাহাবী খাবার পাকাচ্ছে, কিন্তু তার মাথা থেকে প্রচুর পরিমাণের উকুন পড়তেছে, প্রচুর পরিমাণে উকুন। তো প্রায় মানুষের মাথায় আছে, কিন্তু তার মাথার ভিতরে উকুন কিরার মতন হয়ে গেছে, পোকার মতন হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই উকুনগুলো কি তোমাকে কষ্ট দেয় না? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট দেয়। দেখতেছেন আমি উকুনের জ্বালায় সহ্য করতে পারতেছি না, রান্না করতে বসছি, এখানে উকুনের জ্বালা আর সহ্য করতে পারতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এক কাজ করো, তোমার আর উমরা এখন আর করতে হবে না, পরে এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য পদ্ধতি একটাই, তুমি মাথার চুল ফেলে দাও। কারণ উকুন যদি মাথায় হয়, এটা চুল ফালানো ছাড়া এটা দূর করার কোনো উপায় নেই। যত আপনি সাবান আর শ্যাম্পু ব্যবহার করেন, দেখবেন উকুন থাকবেই, যন্ত্রণা 2 দিন পর পর আবার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চুল ফেলাই দাও, এমন এটা একটা ফিদিয়া দিয়ে দাও। এটা ফিদিয়া দিয়ে দাও। ফিদিয়া মানে তুমি এর বদলে 3টা রোজা রাখো, যদি এটা রাখতে না পারো 6 জন মিসকিনকে খাওয়াও। যদি এটাও যদি সম্ভব না হয়, তাহলে যে কোনো না একটা ছোট একটা প্রাণী, ছাগল কুরবানি দিয়ে দাও। যেটা তোমার সম্ভব হয় 3টার মধ্যে, 3 দিন রোজা রাখা, 6 জন মিসকিনকে খাওয়ানো কিংবা কুরবানি, এই 3টার মধ্যে যেটা সম্ভব হয় সেটাই করো। যেহেতু ওজুরের কারণে সে উমরা করতে যেতে পারতেছে না, ওজুরের কারণে সে উমরা যেতে পারতেছে না, ওজুরের কারণে কেউ হজ কমপ্লিট করতে পারতেছে না, তখন সেই পদ্ধতিতে সে বের হয়ে আসবে। পরবর্তীতে এর কাজা তার করতে হবে, কারণ যেটা একবার শুরু করা হয়, ওই আমলটা কমপ্লিট করা তার জন্য ওয়াজিব হয়ে যায়, কাজা করতে হবে। আর ওজুর ছাড়া যদি কেউ এমনি উমরা শুরু করে, হজ শুরু করে যদি এমনি বাদ দেওয়া যায়, ইচ্ছায় স্বেচ্ছাচারিতায়, তখন শুধু কাজা করলে হবে না, তখন সাথে সাথে দমের শুকুর, তখন তার জরিমানা শুরু হবে, একটা কোরবানিও দিতে হবে। একটা তো কোরবানি দিতে হবে পরবর্তীতে কাজা করার সময়, আর এখন বিনা ওজুরে যে ছেড়ে দিল, এই জন্য তার একটা কোরবানি দিতে হবে, দমের শুকুর মুস্তাকিল একটা কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি, তোমাদের মধ্য থেকে যে অসুস্থ হবে কিংবা মাথায় তার সমস্যা হবে, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে তার ফিদিয়া হবে 3টা রোজা রাখা কিংবা 6 জন মিসকিনকে সাদাকা খানা খাওয়ানো, আও নুসুক কিংবা কোরবানি দেওয়া। ফাইজা আমিনতুম, এরপরে যখন বাধা বিপত্তি সব চলে যাবে, ফামান তামাত্তা বিল উমরাতি ওয়াল হজ, তখন এই ওমরার কাজা করতে হবে, তখন সেই হজের কাজা করতে হবে। হজটা যদি এমন হয় যে ওমরার সাথে হজ হয়, মানে তামাত্তু হয়, ওমরার সাথে হজ তামাত্তু হয় বা কিরান হয়, তখন তার তো অবশ্যই কি দিতে হবে, কোরবানি দিতে হবে। কারণ হজ্জে তামাত্তু, হজ্জে কিরানের মধ্যে তার কোরবানি দিতে হয়। ফামান লাম ইয়াজিদ ফামাস্তাইসারা মিনাল হাদি, তখন তার কোরবানি দিতে হবে, যা সহজ তাই দিবে। ছাগল পাললে ছাগল দিবে, কিংবা উটের মধ্যে, গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ দিতে হবে। ফামান লাম ইয়াজিদ, উমরা হজ করনেওয়ালা, তামাত্তু হজ করনেওয়ালা, কিরান হজ করনেওয়ালা, সে যদি কোরবানি জন্তু তার না থাকে, তখন তার জন্য করণীয় হলো 10টা রোজা রাখা। কটা রোজা রাখা? 10টা রোজা রাখা। 3টা রোজা রাখবে সে মক্কায়, আর 7টা রোজা রাখবে সে দেশে আসার পরে। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি, হজ্জে তামাত্তু করনেওয়ালা, হজ্জে কিরান করনেওয়ালা, সে যদি কোরবানি দিতে না পারে, তাহলে এর বদলে তার 10টা রোজা রাখতে হবে। 3টা রোজা
ফাসিয়ামু সালাসাতা আইয়াম ফিল হজ, হজের সময় মক্কায় তার 3টা রোজা রাখবে। ও সাবআতিন ইযা রাজাতুম, আর বাকি 7টা রোজা ইযা রাজাতুম, দেশের মধ্যে যখন ফেরত আসবে তখন সে বাকি 7টা রোজা রাখবে। তিলকা আশারাতুন কামিলাতুন, আল্লাহ বলেন এইভাবে 3টা আর 7টা মোট হইল কয়টা? 10টা। এই 10টা তারা করতে হবে। যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাযিরিল মসজিদিল হারাম, এটা ওই ব্যক্তির জন্য যে নাকি মসজিদে হারামের মধ্যে এখনও উপস্থিত হতে পারেনি, সেই ব্যক্তি তার বদলে এই কাজগুলো করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর বিধানগুলো আদায় করার সময় আল্লাহর আইন কানুন অনুযায়ী বিধানগুলো আদায় করা, এটার নামই আল্লাহকে ভয় করা। আপনি যাকাত দিবেন, যাকাত আল্লাহর বিধান কি বিধান না? বলেন, যাকাত আল্লাহর বিধান কি বিধান না? তা আল্লাহর বিধান যাকাত আদায় করার সময় যাকাতের যে নীতিমালা আছে, যে মাসলা মাসাইল আছে, সেই নীতিমালা দিক নির্দেশনা অনুযায়ী যাকাত দিলেই আল্লাহকে ভয় করা হবে। নামাজ পড়বেন, নামাজ আল্লাহর বিধান। নামাজ পড়ার সময় নামাজের যে মাসাইল আছে সেই অনুযায়ী নামাজ পড়লেই আল্লাহকে ভয় করা হবে। এমনিভাবে হজের আলোচনা চলতেছে। আল্লাহ বলেন যে যদি কেউ হজ করে কিংবা ওমরা করে, তাহলে তার যত ধরনের যত সমস্যা হোক, সমস্যার সময় আল্লাহর দেওয়া কি কি বিধান আছে, সমস্যা ছাড়া হজ ওমরা চলাকালীন তার কিভাবে হজ ওমরা করতে হবে, এই সমস্ত বিধিবিধান অনুযায়ী হজ আর ওমরা করা যদি হয় তবেই বলতে হবে হজ আদায়কারী সে আল্লাহকে ভয় করতেছে, ওমরা আদায়কারী সে আল্লাহকে ভয় করতেছে। যত তপ্ত মন চাহি নিয়মে ওমরা করা, মন চাহি সিস্টেমে হজ করা, এর দ্বারা সে আল্লাহকে ভয় করে হজ আর ওমরা সে করল না। যারা হজে গেছেন অনেকেই দেখছেন হাজি সাহেবদের বিরুদ্ধে কত রকমের মন মানসিকতা আছে। কে বলে যে মুজদালিফা যাওয়ার দরকার নেই, এই আরাফা থেকে ডাইরেক্ট মক্কা চলে যায়। আরাফাই তো মূল, আরাফা হলো হজের মূল। উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, এটা হজের মূল কাজ। বাস এটা করে ডাইরেক্ট মক্কা চলে যায়। মুজদালিফায় থাকা ওয়াজিব, দরকার নেই। মিনার মধ্যে 3 দিন রাতে থাকা সুন্নত, আর 3 দিন পাথর নিক্ষেপ করা ওয়াজিব দরকার নেই, সুন্নত দরকার নেই, ডাইরেক্ট মক্কা চলে যাই। এমন হাজি আমরা দেখছি মক্কা শরীফে। ভাই আমার পক্ষ থেকে আপনি পাথরগুলো নিক্ষেপ করে দিয়েন। পাথর আপনি কেন মুজদালিফা থেকে পাথর টোকায় আপনি মিনা যে পাথর মারবেন? আমি মক্কার মধ্যে এই যে কবুতর চত্বর আছে, এই কবুতর চত্বর থেকে কিছু পাথর জোগাড় করে আপনারা দেই, এক মুঠি পাথর দিয়ে দিই, আপনি আমার পক্ষ থেকে মিনায় যায় শয়তানকে পাথর নিক্ষেপ করে দেন। ওই শয়তান ওখানে নাই, যে কথা বলতেছে নিজেই শয়তান হয়ে দিচ্ছে। এরকম যে কত রং চঙ্গের হাজি সাহেব আছে সেখানে আছে। মক্কা যাওয়ার পরে দেশে আসার জন্য পাগল, হজের পরে বাড়িতে দেশে আসার জন্য, বাংলাদেশে আসার জন্য অনেকে আমি কান্না করতেও দেখছি। কবে সময় শেষ হবে কান্না করতে দেখছি। লং প্রসেসিংয়ে তো হজ 40 দিনের 35 দিনের লং প্রসেসিং, অস্থির হয়ে যায় দেশে আসার জন্য। কতদিন ধরে দেখে না দেশ। আচ্ছা বলেন, এই যে মক্কায় তার দেহটা রাখছে, এর মনটা কি মক্কায় আছে না দেশে আছে? হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমল কিতাবের লেখক, এদেশের বরেণ্য আলেমদের উস্তাদ ছিলেন, হাফিজজির উস্তাদ ছিলেন, মাওলানা শামসুল হক ফরিদপুরের উস্তাদ ছিলেন, শর্ষিনার পীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালে তারও উস্তাদ ছিলেন হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি।
তিনি তার কিতাব ফাজাইলে হজের মধ্যে লিখছেন যে কিছু হতভাগা হাজি আছে যারা মক্কায় যায় হজ করার জন্য, কিন্তু তাদের মন পড়ে থাকে এই হিন্দুস্তানি ভারতীয়, এই ভারতীয় অঞ্চলে তার মন পড়ে থাকে। আর কিছু সৌভাগ্যবান গায়রে হাজি আছে, সৌভাগ্যবান হাজি, গায়রে হাজি যে হজ করে নাই, হজ করতে পারতেছে না, ভারতে তার দেহ রয়ে গেছে, ভারতে তার এই দেশে, ভারত বলতে এরা তো একসময় ভারতই ছিল, আমরা তো ভারতীয়, এটা তো একসময় তো হিন্দুস্তানি ছিল, বর্রে সগীর ছিল, ওই সময়ের এই কিতাব লেখা, এই জন্য ওই ভাষাটাই বলতেছে। এখন একটা ভাগ হয়েছে, ডিভাইড হয়েছে, ভাঙছে 47-এ, ভাঙছে 71-এ, 72-এ, ভাঙতে ভাঙতে 3টা হয়ে গেছে। মূলত 6টা অঞ্চল একসাথে ছিল, আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশ, তিব্বত, বার্মা, এই 6টা অঞ্চল এক অঞ্চল ছিল, বর্রে সগীর ভারতীয় উপমহাদেশ ছিল, ভাঙছে ভাঙছে এরকম হয়েছে। তো তিনি বলেন যে ব্রিটিশ পিওদের কিতাব ওই সময় লেখা, 3টা অঞ্চল একসাথে। তিনি বলেন যে অনেক হাজি আছে যারা মক্কা গিয়ে তাদের মন পড়ে থাকে হিন্দুস্তানে, আর অনেক হিন্দুস্তানি আছে, এশিয়া মাইনরের অনেক লোক আছে যারা হজ করতে পারতেছে না, কিন্তু তাদের মন পড়ে আছে কোথায়? মক্কায়। তো তিনি তার বাবা মুহাদ্দিস আজম হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহের কথা লিখছেন সেখানে, বিটির মধ্যে এটা লিখছেন। তো ওনার বাবা হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, যিনি শেখুল হাদিস সাহেবের বাবা, মাওলানা জাকারিয়া সাহেবের বাবা, মাওলানা ইয়াহিয়া সাহেব, এবং তাবলীগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেবের বড় ভাই মাওলানা ইয়াহিয়া সাহেব, হযরত গঙ্গুরি খলিফা ছিলেন। তার সম্পর্কে লেখছেন যে আমার বাবা হজের এই সময়, যখন হজ চলে মক্কায়, হজের এই সময় আমার বাবা ভারত উপমহাদেশে ঘুমায়, আমাদের বাড়িতে ঘুমায়, কিন্তু ঘুমের মধ্যে সে ঘুমের ঘোরে, ঘুমের মধ্যে তালবিয়া পাঠ করে, আল্লাহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই হজের মধ্যে সে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, ভারতীয় উপমহাদেশে তিনি থাকেন, আমাদের দেশেই তারা বসবাস করেন, হজের সময় তার মনে পড়ে থাকে কোথায়? মক্কায়। মন মক্কা পড়ে থাকে বলেই তো সে ঘুমের মধ্যে এই তালবিয়া পাঠ করে। ব্যবসায়ীরা ব্যবসা করার পরে বাড়িতে যায়, বাসায় যেয়ে ঘুমের মধ্যে সে কথা বলে, স্ত্রী শুনে যে ঘুমের মধ্যে কি বলে, এই ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলতে থাকে। এরকম হয় কি হয় না বলেন? মাদ্রাসার ছাত্ররা হেফজখানার পরে বাসায় যায়, বাসায় যা ঘুমের মধ্যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে। কারণ কি? এরকমভাবে যে ব্যক্তির কথা বললাম, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, হজের মৌসুমে তিনি ঘুমের মধ্যে তালবিয়া পড়তে থাকে। এই 3 উদাহরণের বিষয়ে মূল তথ্যটা কি? তথ্য হলো যে সারাদিন সার্বক্ষণিক যে বিষয় নিয়ে থাকে, ঘুমের ঘরে ওই জিনিসগুলো তার মুখ দিয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রতিটা কাজ করার সময় আল্লাহর বিধিবিধান অনুযায়ী রক্ষা যদি করা হয় তবে এটা তাকওয়া হয়। তাকওয়া করে এক্সট্রা জিনিস না, প্রতিটা কাজ করার সময় সেখানে 3 নিয়ম নীতি আছে, সেই অনুযায়ী করার নামই তাকওয়া। আপনি কোরবানি দিবেন, কোরবানির মাসলা অনুযায়ী কোরবানি দেওয়া, এটার নাম তাকওয়া। নামাজ পড়বেন, নামাজের মাসলা অনুযায়ী নামাজ পড়া, এর নাম হলো তাকওয়া। আপনি রোজা রাখবেন, রোজার মাসলা অনুযায়ী রোজা রাখা, এর নাম হলো তাকওয়া। আপনি জাকাত দিবেন, জাকাতের মাসলা অনুযায়ী জাকাত দেওয়া, এর নাম হলো তাকওয়া। হজ করবেন, উমরা করবেন, আপনি তাবলীগ করবেন, আপনি জিহাদ করবেন, আপনি দান করবেন, আপনি নেতৃত্ব দিবেন সমাজে, প্রতিটা বিষয়ের যে মাসলা আছে, বিধিবিধান আছে,
সেই অনুযায়ী করার নামই তাকওয়া। বিবাহ করবেন, বিবাহের মাসলা অনুযায়ী বিবাহ করার নামই তাকওয়া। তালাক দিবেন, তালাকের মাসলা অনুযায়ী তালাক দেওয়ার নামই তাকওয়া। তাকওয়া কোনো আলাদা জিনিস নয়, তাকওয়া ওটার ভিত্তি লুকিয়েই তো আছে, ওইভাবে সম্পাদন করা। দুধের মধ্যে যেভাবে মাখন ভিতরে থাকে, ঠিক এরকমভাবে প্রতিটা ইবাদতের মধ্যেই আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় প্রতিটা ইবাদতের মধ্যে আছে। ইবাদতটা সেভাবে করতে পারলেই তাকওয়া হাসিল হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ গফুরুর রহিম ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। মনে রাখো, আল্লাহকে ভয় করো, আর তোমরা এটা জানো আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। ইবাদতের নামে ভণ্ডামি, ইবাদতের নামে ভণ্ডামি, এগুলো দেখলে কিন্তু আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। যাকাত দেওয়ার নামে বাহাদুরি, হজের নামে লোক দেখানি, এভাবে প্রতিটা কাজ যখন করবেন, উল্টাপাল্টা যদি করেন, ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, ইয়াদ রাখো আল্লাহ তাআলা বহুত জ্যাদা আযাব দেনে ওয়ালা है, সাজা দেনে ওয়ালা है। আল্লাহ কঠিনভাবে শাস্তি দেবেন। দিনের কাজ, দিনের নেহেজে করা, এটার নামই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।